মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শুধুমাত্র একটা ডিম দিয়ে ঝটপট বানানো যায় এরকম বাচ্চাদের একটা টিফিন বানিয়ে দেখাবো, যেটা বিশেষ করে বাচ্চারা তো বেশি পছন্দ করবে। আর নাস্তাটা দেখতে যত সুন্দর, খেতে আরো বেশি সুস্বাদু। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে নাস্তাটা বানাচ্ছি। নাস্তাটা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেবো। তার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে গমের আটাটাও নিতে পারেন। প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, 1 চামচ সাদা তেল। সবকিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে ডোটাকে সফট করে মেখে নিয়েছি। এই যে দেখেন, এইভাবে সফট করে মেখে নিতে হবে। এবার আমি ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই ফাঁকে এবার আমি পুরটা বানিয়ে নেব। পুরের জন্য এখানে একটা ডিম নিয়েছি, এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 2 চিমটে নিয়েছি গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। এবার আমি খুব ভালো করে ফেটে নেব। সবকিছু খুব ভালো করে ফেটে নিয়েছি। পুরটা এখন রেডি হয়ে গেছে। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। আবার একবার হাত দিয়ে মেখে নিব। হাত দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার প্রথমে এইভাবে লম্বা করে নেব। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বড় করে নিতে পারেন। এবার একটা লেচি নিয়ে শুকনো ময়দা দিয়ে একটা পাতলা করে রুটি করে নেব। একটা রুটি আমি পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে করে আগে সব রুটিগুলো আমি বেলে নেব। সবগুলো রুটি আমি বেলে রেডি করে নিয়েছি। এবার আমি যে কটা সেকবো শুধু সে কটাতে আগে পুর ভরে রেডি করে নেব। এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি ঠিক মাঝখানটায়। এইভাবে করে ভাঁজ করে নেব, আর দুই সাইডটা এইভাবে টিপে টিপে দিতে হবে। এই যে দেখেন, একটা রেডি করে নিলাম। এইভাবে করে আমি কিছুটা আগে পুর ভরে রেডি করে নিব। কিছুটা নাস্তা আমি পুর ভরে রেডি করে নিয়েছি। চুলোটা ধরিয়ে আমি একটা চাটু বসিয়ে দিলাম। চাটুতে দিয়ে দিচ্ছি এবার তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলো দিয়ে দেবো। নাস্তাগুলোকে আমি 1 পিঠ হালকা করে ভেজে নিচ্ছি, তারপরে উল্টে দেবো। নাস্তাগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো।
এই যে দেখেন ফুলে কতটা মোটা হয়ে গেছে। নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নিচ্ছি। একবারে দেখেন কতগুলো নাস্তা ভেজে নেওয়া হলো। এবার যে বাকিগুলো আছে সেগুলো ভেজে নেব। আপনাদের যদি বড় চাটু হয় তাহলে আরো বেশি ভেজে নিতে পারবেন। সব নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি। এবার দেখেন একটা ডিম দিয়ে মিনি মোগলাই পরোটাটা কত সুন্দর হয়েছে, আর কালারগুলো দেখেন কত সুন্দর। একটা ডিম দিয়ে দেখেন কতগুলা মিনি মোগলাই পরোটা বানানো গেল। আপনারা চাইলে আরো বেশি বানিয়ে নিতে পারবেন। আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে, আর উপরটা দেখেন একেবারে মুচমুচে। একটা আপনাদের কেটে দেখাচ্ছি। আর ভিতরে পুরটাও দেখেন কত সুন্দর আছে। মিনি মোগলাই পরোটা খেতে দারুণ হয়েছে। আর দেখলেন তো একটা ডিম দিয়ে কত সুন্দর কতগুলা ঝটপট বানিয়ে হলো। এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে দেবেন, বাচ্চা দেবেন খুব মজা করে খাবে। আর বৃষ্টির বৈকালে এটা বানিয়েও খেতে পারেন, খেতে খুব ভালো। আশা করছি আজকের এই মিনি মোগলাই পরোটা রেসিপিটা এখন অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দারুণ লাগছে খেতে।